কংগ্রেস প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার ব্লক ও জেলা প্রশাসনের দ্বারস্থ বিজেপি উপপ্রধান। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের টাকা তৃণমূল সদস্যদের সহায়তায় আত্মসাতের অভিযোগ। 2014-তে মোদিজি আসার পর থেকে মোদিজি ভারতবর্ষকে স্বচ্ছ করার জন্য অভিযান শুরু করেছিলেন। সেই নিয়ম অনুযায়ী প্রতিটা গ্রাম পঞ্চায়েতে আজকে 2024-25 থেকে এসবিএমের 70% টাকা দিয়ে এসবিএমের স্বচ্ছ ভারত মিশনের জন্য কাজ করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যখনই এসবিএমের 70% টাকা আসে তখনই কিন্তু তৃণমূল সরকার এই টাকাটাকে লুট করে নেয়। তার একটা উদাহরণ হলো যে আজকে যে অভিযোগটা জমা পড়েছে সেটা হচ্ছে ধরমপুর গ্রাম পঞ্চায়েতের অভিযোগ। এখানে লিজ ফিট 45,000 টাকা করে গত টেন্ডারে 60টা ধরা হয়েছিল, কিন্তু দেখা গেল 20টি মাত্র হয়েছে, 40টি এখনও হয়নি। তার কারণ হলো যে কাজ করার জন্য জমি পাওয়া যাচ্ছে না। তারপরেও কিন্তু আবার পঞ্চায়েত প্রধান এনএসইএরা মিলে টিএমসি মিলে তারা 100টি আবার লিজ ফিট ধরছেন। তো ফলে যেখানে 40টির কাজ হয়নি সেখানে আবার এসবিএমের টাকা 100টি ধরা হচ্ছে। এর মানে হচ্ছে যে 70% যে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট মোদিজি পাঠাচ্ছেন সেই টাকা লুট করার জন্য এই কাজটা করা হচ্ছে। এর বিরুদ্ধে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দ্বারস্থ হন বিজেপি উপপ্রধান সহ 4 সদস্য। তারা গোটা বিষয়টি লিখিতভাবে জানান মানিকচকের বিডিওকে। পাশাপাশি জেলা প্রশাসনকে অভিযোগ করেছেন উপপ্রধান। এই বিষয়ে বিজেপি উপপ্রধান লতিকা মণ্ডল বলেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আত্মসাতের জন্য লিজ ফিটের কাজ করা হচ্ছে। কাজে 45,000 বরাদ্দ হলেও 20,000-এর কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা হচ্ছে। প্রধান নিজে ঠিকাদারদের সঙ্গে যুক্ত হয়ে টাকা আত্মসাৎ করছে। তাকে বাধাও দিয়েছি, কিন্তু সে আমাকে আড়াল করে তৃণমূলকে সাথে নিয়ে সমস্ত কাজের টাকা আত্মসাতের পরিকল্পনা করছে। অভিযোগ হচ্ছে এর আগে লিজ ফিটের কাজ হয়েছিল, তা আমার দিতে হয়নি, তাকে চিন্তা হয়েছে, বাকিটা আর হয়নি কাজ। আবার লিজ ফিটের কাজ ও টেন্ডার করছে। কাল মিটিং ডেকেছে প্রধান, জোর করে মিটিং ডেকে ও টেন্ডার পাস করবে বলছে। আমাকে অন্ধকারে রেখে ও কিছু বলে না। কে কে সব কাজ দিয়েছে আমার বুথের আমি নিজেই জানি না। আজও কংগ্রেসের তৃণমূলের সঙ্গে মিশেই ওরা কাজ করছে, ওদের সঙ্গে হাতে হাত মিলিয়েই কাজ করছে। তো দুর্নীতি কি, ও আপনার যেখানে হাত মিলাচ্ছে ওখানে হাত মিলিয়ে কাজ করে নিচ্ছে। এর আগে তো হয়নি, এখনো বাকি আছে কতটা হয়নি কাজ। আবার এই কাজটা আবার ধরছে নতুন করে 100টা, 100 থেকে বেশি হবে, কম হবে না। ওই জন্য আমি ব্লকে এসেছি। অভিযোগ করতে এসেছি। কার বিরুদ্ধে? প্রধানের বিরুদ্ধে। কি চাইছেন? কাজটা তদন্ত করে হোক ভালোভাবে, আর না তো টেন্ডার বন্ধ হোক। অন্যদিকে পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা সুরজিৎ মণ্ডল বলেন, কংগ্রেস প্রধান উন্নয়নের কাজ করায় আমরা তাকে সমর্থন করেছি। আমাদের প্রধান এবং যে উপপ্রধান ওদের পরিচালিত একটা বোর্ড, যেখানে কংগ্রেস এবং বিজেপি, তৃণমূল সেখানে সম্পূর্ণ বিরোধী। না, 48টা লিস্টের নাম ছিল, 48টার মধ্যে 42টা টোটাল হয়েছে, যার মধ্যে হয়তো কিছু কন্ট্রাক্টরের শারীরিক অবস্থা খারাপ আছে, তার জন্য কাজ করতে পারেনি। যার মধ্যে 42টা টেন্ডার হয়েছিল, 6টা আটকে আছে, যেটা এর মধ্যে হচ্ছে। যেটা এসবিএম থেকে আমাদের ব্লক অফিস থেকে ডাইরেক্ট সম্পূর্ণভাবে চাপ দেওয়া হয়েছিল যে না, মানুষের উন্নয়নের কাছে থামকে রাখা যাবে না। স্বচ্ছ ভারত মিশনের আওতায় যেগুলো রয়েছে এসবিএম, সেইগুলোর জন্য আমাদের দ্রুত করতে বলেছিল। সেই জন্য আমরা দ্রুত এলাকা ভিত্তিক সমস্ত মানুষের কাছ থেকে নিয়েই এলাকার কাজগুলো আমরা করাচ্ছি। ওরা নানা রকম সমস্যা করছে, ওরাই আসল কথা কাজ হতে দিতে চাইছে না। ওখানে সম্পূর্ণভাবে মানুষের ওরা চাইছে আমাদের মতো সম্পূর্ণ কাজ হোক। কংগ্রেসের প্রধান ভালো কাজ করছে সেটা তো এখন বলা যাবে না সম্পূর্ণভাবে। তো আমরা দেখছি ভবিষ্যতে কী হচ্ছে। যেটুকু করেছে, যেটুকু দেখলাম এখন অবধি মানুষের কাছে আছে, মানুষের জন্য করছে। তবে কংগ্রেস ব্লক সভাপতি মতিউর রহমান বলেন, পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। কংগ্রেস প্রধানকে ফাঁসাতে মিথ্যে অভিযোগ। ব্যাপার হচ্ছে, দেখুন, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে এই লিজ ফিটের টেন্ডার 45,000 টাকা প্রতিটা গ্রাম পঞ্চায়েতে হয়। এটা গভর্নমেন্টের স্কিম আছে, যেহেতু একটা শিডিউল আছে গভর্নমেন্টের, শিডিউল অনুযায়ী প্রতিটা জিপিতে করে। দুর্নীতি এখানে নাই। ব্যাপারটা দেখেন, একটা চক্রান্ত আছে এখানে। যেহেতু মানিকচক ব্লকে কংগ্রেসের একটাই গ্রাম পঞ্চায়েত, সেটাকে কাজ কীভাবে ডিস্টার্ব করা যায়, কীভাবে কাজ যেন না করতে পারে ওরা। মানুষ যা আমাদের প্রধানের কথা হচ্ছে যে আমি যা ফান্ড আছে, আমি মানুষের জন্য যে স্কিমগুলো আছে যে আমার মেম্বাররা দিয়েছে সেগুলো আমি টেন্ডার করে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করবো। যেহেতু কিছুদিন পরে আবার বন্যা চলে আসছে, তার কারণে তারা ঘুরিয়ে টেন্ডার করে কাজগুলো করছে। সেখানে তৃণমূল বিজেপি ওরা একটা ঘটা গ্যাম করে যাতে এই পঞ্চায়েতটাকে বদনাম করা যায়, কাজ না করতে পারে, তার একটা চক্রান্ত করছে। কিন্তু এগুলো হবে না। কারণ হচ্ছে প্রধান আমাদের একটা কথা বলেছে যে আমি কাজ করবো। বিদ্যুৎ সাহেবের একটা ব্যাপার আছে, প্রতিটা অফিসিয়ালিভাবে আছে, কাজ করতে হবে, কাজ তো ফেলে রাখা যাবে না। এরা চাইছে যেটা
সেটা আমরা প্রধান বলছে না আমি কাজ করবো, অফিস যারা অফিসিয়াল আছে তারা টেন্ডারটা করছে, কাজ ঠিকভাবে হচ্ছে। দুর্নীতি হলে পরে দুর্নীতি বিডিও সাহেবের কাছে যেহেতু অভিযোগটা করেছে প্রশাসনভাবে দেখবে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।